মাঝে মাঝে মসজিদের নববীর মধ্যে এসে রসুলের কিছু কথা শুনতো, তখন তিনি মুসলমান হন নাই। কিছুদিন কথা শুনতে শুনতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে মুসলমান হয়ে গেছে। মুসলমান হয়ে যাওয়ার পর বারবার রসুলের কাছে আসেন। আসতে আসতে এক সময় তার শরীরের মধ্যে পরিবর্তন দেখা দিয়েছে। বাড়ির মধ্যে ঢুকেছে সন্তান, ডাক দিয়ে মা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, তোমার শরীরটা কেমন যেন তোমাকে একটু পরিবর্তন দেখা যায়। যখন রাত্র হয়ে যায় তুমি ঘরের মধ্যে বাতিটা বন্ধ করে দিয়া তুমি মাটির সাথে মাথাটা নোয়াইয়া তুমি কি করো? আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, মা আমার, আমি তো কিছুই করি না, আমার এটা পার্সোনাল ব্যাপার, তুমি কিছু বলো না। মা ডাক দিয়ে বলে, রে সন্তান, তোমাকে আমি গর্ভে ধারণ করেছি, আমি জানি তুমি কিছু না কিছু করেছ। হয়তো তুমি আমার কাছে মনে হচ্ছে তুমি আমাদের ধর্মটা ছেড়ে দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছ। আব্দুল্লাহ জাল বাজা বিজাতাইন ডাক দিয়ে বলে, মা তুমি আসলেই ধরতে পেরেছ, আমি আমার নিজের ধর্মকে ত্যাগ করে আমি রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাতটা রেখে বায়াত হয়ে মুসলমান হয়ে গেছে। মা ডাক দিয়ে বলে, রে সন্তান, ইসলামটাকে ছেড়ে দাও, আবার ধর্মের মধ্যে ফিরে আসো। তোমার চাচা যদি জানতে পারে তোমাকে দুনিয়ার মধ্যে রাখবে না, দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেবে। আব্দুল্লাহ জাল বিজাদাইন ডাক দিয়ে বলে, মা আমিও চাই, দুনিয়ার জমিনে আমার বাবা নাই, দুনিয়ার জমিন থেকে অনেক আগে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। আমার চাচা আছে, চাচার কাছে আমাদের সমস্ত দায়িত্ব আমি আমার চাচাকে জানাইতে চাই। যখন চাচাকে জানানো হয়, চাচা আব্দুল্লাহ জাল বেজাদাইনকে ডাক দিয়ে বলে, হে ভাতিজা আমার, হে সন্তান, দুনিয়ার জমিনে অনেক বড় দুনিয়া অনেক কঠিন দুনিয়া। তোমাকে আমি ডাক দিয়ে বলি, আব্দুল্লাহ, তুমি দুনিয়ার জমিন থেকে তুমি ওই ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে আমার ধর্মে আবার ফিরে আসো। কে বলতেছে? চাচা বলতেছে, আবার ধর্মে, আমার নিজেদের ধর্মে ফিরে আসো। চাচা ডাক দিয়ে ভাতিজার চাচাকে ডাক দিয়ে বলে, চাচা আমার, আমি আমার তোমার যত সম্পদ পাইবা সম্পদ থেকে তোমাকে দূরে সরাইয়া দেব, সম্পদ দেব না। ভাতিজা ডাক দিয়ে বলে, আমার সম্পদের কোনো প্রয়োজন নাই। বলে, তাই নাকি? বলে, আবার বলতেছে তুমি ধর্মটা ছেড়ে দাও। বলে, আমি ধর্ম ছাড়তে পারবো না। বলে, তাহলে তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। আব্দুল্লাহ জাল বাজাদাইন যখন বাড়ি থেকে বের হয়ে যায় তখন আবার চাচা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ এদিকে এসো, তুমি তো ধর্ম ছাড়বা না। বলে, না, ছাড়তে পারবো না আমি। বলে, কেন ছাড়বা না? বলে, আমি দেখেছি দুনিয়ার জমিনে তাওরাত আছে, জবুর আছে, ইনজিল আছে, সমস্ত কিতাবের মধ্যে কোনো না কোনো ঘাটতি আছে। তবে রাহমাতুল লিল আলামিনকে যেই কিতাব কোরআন নামক দৌলত দান করেছেন, এই কোরআনের মধ্যে এক বিন্দু পরিমাণও ভুল নাই। ওরে চাচা, আমি ওই ইসলামকে ছাড়তে পারবো না। কি বলতেছে? আমার সম্পদ সব চলে যাক, এরপরও আমি ইসলামকে ছাড়তে পারবো না। চাচা ডাক দিয়ে বলে, হ্যাঁ ভাতিজা আমার, তুমি তো ইসলাম ছাড়তে পারবা না, আমার বাড়ি থেকে বের হয়ে যাচ্ছ, যাও। তবে কথা হলো, বাড়ি থেকে বের হওয়ার আগে তোমার শরীরে যে পোশাক আছে এই পোশাকটা আমাকে খুলে দিয়ে যাও, কারণ পোশাক তোমার টাকার কেনা নয়। আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, হ্যাঁ চাচা আমার পোশাক আপনি নিতে পারেন, আমার সম্পত্তিও আপনি নিতে পারেন, তবে বারবার আমার পোশাককে আপনাকে খোলা দিতে প্রস্তুত আছি। তবে আল্লাহর জমিনে আল্লাহর ইসলাম যেহেতু আমি একবার গ্রহণ করেছি, আমি জাহান্নামের আসামি ছিলাম, জান্নাতের মেহমান যেহেতু হইতে পেরেছি, আপনার পোশাক আপনি খুলে নিয়ে যান। চাচা, আমি যুবক মানুষ, এখনো বিবাহ শাদী করি নাই, আমার যদি উলঙ্গ অবস্থায় আল্লাহর রসুলের কাছে যাইতে হয় আমি যাইতে প্রস্তুত আছি, তবে ঈমানকে ছেড়ে দিতে রাজি নও। চাচা শরীর থেকে পোশাককে খুলে নিয়ে চলে গেছে। মা লজ্জাতে ঘর থেকে একটা কম্বল ছিল, কম্বলকে ফেলে দিতে, সন্তান কম্বল নিয়ে আমার কাছ থেকে বিদায় হয়ে চলে যাও। আব্দুল্লাহ জাল বাজাদাইন তার শরীরের মধ্যে কম্বলটা পেঁচাইয়া বাড়ি থেকে বের হয়ে চলে গেছে। হাঁটতে হাঁটতে মদিনার মধ্যে চলে গেছে। মদিনা মুনাওয়ারার মধ্যে বসে, মসজিদের নববীর মধ্যে বসে, কোনার মধ্যে বসে গুনগুন করে আব্দুল্লাহ জাল বেজাদাইন কাঁদতে আছে।
রহমাতুল্লিল আলামিন মসজিদে নববী থেকে বের হওয়ার সময় দেখে একটা কম্বল পেঁচানো একটা যুবক মসজিদে নববীর কোণার মধ্যে বসে আছে। আব্দুল্লাহ জাল বেজাদাইনকে ডাক দিয়ে বলে, তুমি তো কিছুদিন আগে মুসলমান হইলা, এখন আবার কান্নাকাটি করো কেন? রহমাতুল্লিল আলামিনকে আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, আমি ইসলাম গ্রহণ করার কারণে আমার চাচা আমার সম্পত্তিকে কেড়ে নিয়েছে। শুধু তাই নয়, আমার শরীরে যে পোশাকটা ছিল এই পোশাকটাও খুলে নিয়ে গেছে। রহমাতুল্লিল আলামিন ওমরকে ডাক দিয়ে বলে, ওমর, আমার হুজরাখানা থেকে একটা পোশাক নিয়ে আসো। যখন রহমাতুল্লিল আলামিনের হুজরাখানায় গেছেন, একটা চাদর এনে আব্দুল্লাহ জাল বেজাদাইনকে ছিঁড়া 2 টুকরা করে দিয়েছে, যে একটা শরীরের মধ্যে পেঁচাও আর একটা গায়ে দাও। ওমরকে ডাক দিয়ে বলে, হে ওমর, এই আব্দুল্লাহর খাবারটা তুমি আসহাবে সুফফার বোর্ডিংয়ের মধ্যে খাবারের ব্যবস্থা করে দাও। আব্দুল্লাহ জাল বেজাদাইন তোমাদের বন্ধু, তোমাদের একজন মুসলমান ভাই, এদেরকে তুমি দেখাশোনা করো, আব্দুল্লাহ জাল বেজাদাইনের জন্য কষ্ট না। এভাবে মসজিদ নববীর মধ্যে আব্দুল্লাহ জাল বেজাদাইন বসে আছে। মাঝে মাঝে আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে বলে চিৎকার দিচ্ছে। ওমর ডাক দিয়ে বলে, হে আব্দুল্লাহ, তুমি কেন এত জোরে জোরে আল্লাহর নামে তুমি চিৎকার করতেছো বলো? এভাবে তো চিৎকার করার দরকার নাই, একটু আল্লাহু আকবার আস্তে আস্তে বলো। রহমাতুল্লিল আলামিন ওমরকে ডাক দিয়ে বলে, রে ওমর, তোমার মতো তো এই ইসলাম গ্রহণ করে নাই, এর ইসলামের পিছনে অনেক কষ্ট আছে, ইসলাম গ্রহণ করতে অনেক কিছু ত্যাগ করেছে ওমর। এই আব্দুল্লাহকে তুমি বাধা দিও না, এই আব্দুল্লাহকে তুমি ডাকতে দাও। আল্লাহ যত আল্লাহকে ডাকে তত সে ব্যক্তি মজা পায়, আব্দুল্লাহ মজা পায়। আব্দুল্লাহকে তুমি আল্লাহু আকবার বলা থেকে তুমি বিরত দিও না। একদিন আব্দুল্লাহ জাল বেজাদাইন ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, যুদ্ধ কিছুদিন পরে তো যুদ্ধ হবে, আমি একটু যুদ্ধে শরীক হই, আমি শাহাদাত বরণ করতে চাই, নিজের জীবনটা ইসলামের জন্য বিসর্জন করে দিতে চাই। কিছুদিন পরে তাবুকের যুদ্ধের দামামা বেজে গেল, তাবুকের যুদ্ধের কথা চলে আসলো। রহমাতুল্লিল আলামিনকে ওই আব্দুল্লাহ ডাক দিয়ে বলতেছে, হে রহমাতুল্লিল আলামিন, আমি তো যুদ্ধের ময়দানে যাইতে চাই, শহীদ হইতে চাই। ওদিক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, রহমাতুল্লিল আলামিন, নবী আমার, এই আব্দুল্লাহর শরীরের রক্ত আমি বেঈমানদের জন্য হারাম করে দিয়েছি, অর্থাৎ এই আব্দুল্লাহ শাহাদাত বরণ করবে না। কি করবে না? শাহাদাত বরণ করবে না। এরপরেও আবার আব্দুল্লাহ জাল বেজাদাইনকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছ থেকে একটা ছাল উঠাই দিয়েছে। কি দিছে? ছাল উঠাইয়া দিয়েছে, আব্দুল্লাহ যাও, যুদ্ধের ময়দানে তুমি নেমে যাও। যখন যুদ্ধের ময়দানে রওনা দিয়েছে, কিছু দূর যাওয়ার পরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে আব্দুল্লাহ জাল বেজাদাইন। অসুস্থ হয়ে যাওয়ার পর ঘরের মধ্যে আনছে, শোয়াইছে। কিছু সময় পর আব্দুল্লাহ জাল বেজাদাইন দুনিয়ার জমিন থেকে চির বিদায় হয়ে চলে গেছে। খলিফাতুল মুসলিম হযরত আবু বকর রহমাতুল্লিল আলামিনের কাছে চলে গেছে, গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কিছুদিন আগে যেই ব্যক্তি আপনার কাছে এসেছিল সেই ব্যক্তি হঠাৎ যুদ্ধের ময়দানে যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থ হয়ে যাওয়ার পর এখন দেখলাম দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে গেছে। রহমাতুল্লিল আলামিন ডাক দিয়ে বলে, হে আবু বকর, এই ব্যক্তিকে কবরস্থ করার জন্য কবর খনন করো, এই ব্যক্তিকে আব্দুল্লাহকে আমি নিজের হাতে কবরস্থ করব। যখন গোসল করানো শেষ, যখন কবরের মধ্যে নেবে, তখন রহমাতুল্লিল আলামিন নিজেই কবরের মধ্যে নেমে গেছে। আব্দুল্লাহ জাল বেজাদাইনকে কবরের মধ্যে শায়িত করবে, শোয়াইবে। কি করবে? শোয়াইবে। তখন রহমাতুল্লিল আলামিন আবু বকর এবং ওমরকে ডাক দিয়ে বলে, হে আবু বকর, ওমর, এই আব্দুল্লাহর লাশটা আমার হাতে দাও, আমি নিজে আব্দুল্লাহকে কবরের মধ্যে শায়িত করব। যখন কবরস্থ করা শেষ, রহমাতুল্লিল আলামিন আসমানের দিকে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি এই আব্দুল্লাহর উপর খুশি, তুমি আল্লাহ, তুমিও এই আব্দুল্লাহর উপর খুশি হয়ে যাও। কি হয়ে যাও?
কেন? রাহমাতুল্লিল আলামিন বলেন ওই ব্যক্তি যুদ্ধ করতে পারে নাই, কিন্তু যুদ্ধের সরঞ্জাম নিয়ে যুদ্ধের দিকে রওনা দিয়েছে। যেহেতু সে যুদ্ধের দিকে রওনা দিয়েছে, আল্লাহর হাবিব বলেন যে যুদ্ধ করলো, যুদ্ধের জন্য রওনা দিল, সে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল, ওই ব্যক্তিকেও শাহাদাতের মর্তবা দেওয়া হয়। কবরের মধ্যে যখন শায়িত করেছে, আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি আব্দুল্লাহর উপর খুশি হয়ে যাও। ওমর ডাক দিয়ে বলে, হায় আল্লাহ, হায় আফসোস, এই কবরটা যদি আমার হতো, যদি এভাবে যদি রাহমাতুল্লিল আলামিন আমার কবরের পাশে দাঁড়া হইয়া যদি বলতো, আল্লাহ আমি ওমরের প্রতি খুশি, তুমিও খুশি হয়ে যাও, আমার জীবনটা ধন্য হয়ে যায়।